একটা মালা গলায় পরাবে না, এরকম মালাটা মাকে পরিয়ে মনস্কামনা পূর্ণ হয়ে যাচ্ছে। তাই অনেক ঢপবাজি জিনিসটা শুনতে সহজ হলেও যারা ঢপবাজির চক্করে পড়ে যায় না, তাদের জীবন শেষ হয়ে যায়। আর যারা ঢপবাজি করে তারা ভাবে আমরা মহান হয়ে গেলাম। এই রকমই কৃষ্ণকালী মায়ের ব্যাপারে আজকে পুরো খোলসা করে আপনাদের কাছে খুলে বলবো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, ঢপবাজি এই কথাটা শুনেই অনেক মানুষ ভেবে নেয় যে হ্যাঁ, ঢপবাজি জিনিসটা খুবই খারাপ। কিন্তু আপনাদেরকে বলে রাখি যে ঢপবাজি জিনিসে অনেক মানুষ কিন্তু ফেঁসে যায়। আর কেনই বা ফাঁসবে না? এমন এমন ভেলকিবাজি দেখানো হয়, তাতে তো মানুষ ফাঁসবেই। আর মানুষ আজকে জর্জরিত নানা রকম সমস্যায়, আর্থিকভাবে বিশেষভাবে, তারপরে তো আসে মানসিক, তারপরে শারীরিক, একের পর এক আসতেই থাকে। আর সেই কারণে ঢপবাজির চক্করে মানুষ কিন্তু জড়িয়ে যায়, পেঁচিয়ে যায়। এই রকমভাবেই আজকের সমাজ ব্যবস্থায় ঠাকুর দেবতার ঠাকুরতলায় গিয়ে মানুষ কতই না কাকুতি মিনতি করে একটু রেহাই পাওয়ার জন্য। সত্যি কি রেহাই পাওয়া যায় এরকম ব্যাপারে? তো আজকের পুরো ভিডিওটা দেখুন। একদম আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি, পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত রকম ঢপবাজি হয়। আর ঢপবাজির পেছনে রয়েছে এই মাতাজি বাবাজিরা। তাদের মধ্যে একজন কৃষ্ণকালী, যেটা হাইলাইট হচ্ছে আজকালকার দিনে, তাকে নিয়ে আজকে ভিডিও করব। কিন্তু তার আগে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। সতর্ক যদি না হন, আপনাকে কিন্তু দেখবেন যখন বন্যা আসে, বাড় আসে, আপনি বন্যা আসার আগে কিন্তু শেল্টারে চলে গেলে আপনাকে বন্যার জল কোনোভাবেই ছুতে পারবে না। সেই রকম আপনি যদি আগে থেকে সতর্ক হয়ে যান, তাহলে এই ঢপবাজির চক্করে আপনাদেরকে কোনোদিন পড়তে হবে না। দেখুন, কৃষ্ণকালী মাতাজি নিয়ে আপনারা অনেক কথাই বলেন যে এখানে ঢপবাজি চলছে। যদি মনে হয় আপনাদেরকে কাছে যে এখানে ঢপবাজি চলছে, তাহলে আপনারা কেন ওই ইয়েতে পা দিচ্ছেন? কেন ওই ফাঁদটাতে পা দিচ্ছেন? দেবেন না, দেবেন না। আপনারা পা পা দিলেই তো আপনাদের বিপদ। তাই একটা জিনিস মাথায় রাখবেন, ঢপবাজি কিন্তু সব জায়গায় হয় না। কৃষ্ণকালী মায়ের এখানে অনেক মানুষ কিন্তু উপকার পেয়েছে। বুকে হাত রেখে বলুন তো আপনি পেয়েছেন কি না? যদি না পেয়ে থাকেন, কমেন্ট বক্সে গিয়ে লিখুন যে আমি কোনো উপকার পাইনি। আর যদি পেয়ে থাকেন, লিখুন যে আমি উপকার পেয়েছি। দেখুন, উপকার কে পাবে কে পাবে না, এটা উপরওয়ালার দান, ঠিক আছে? ঢপবাজি একটা আলাদা ব্যাপার। ঢপবাজি অনেক জায়গায় চলছে, কিন্তু কৃষ্ণকালী মায়ের এখানে যে ঢপবাজি চলছে কি চলছে না, যারা উপকার পেয়েছে তারা বলবে না এখানে গিয়ে তো আমি উপকার পেয়েছি, এখানে কোনো ঢপবাজি নেই। কিন্তু যারা উপকার পাননি তারা অনেকেই বলছেন যে এটা ঢপবাজি কেস। না, একটা কথা আপনাদেরকে বারবার বলি, দেখুন, ঈশ্বরের দান কে পাবেন কে পাবেন না, এটা কিন্তু ঈশ্বর নির্বাচন করে, ঠিক আছে? আর ব্যক্তি বিশেষকে দেখে যদি আপনি আপনার স্বার্থ সিদ্ধি করতে সেই জায়গায় পৌঁছে যান, আপনি যদি সেখানে ফল না পান, আপনার মনে হতেই পারে যে আপনি প্রতারিত হচ্ছেন। কিন্তু এটা আপনার মানসিক ভুল, এটা কিন্তু কোনো ঢপবাজি নয়। সেই রকমই মঙ্গলা মায়ের কাছে যারা আসেন তারা কিন্তু অনেকেই উপকার পান, অনেকেই উপকার পান না। কিন্তু যারা পান না তারা বুক ঠুকে বলে দেন যে এটা ঢপবাজি কেস, মঙ্গলা মা একদিন সবার সামনে ধরা পড়বে। কিন্তু আপনাদেরকে বারবার বলি, যদি মঙ্গলা মা একটুখানিও সৎ পথ না, দেখুন, মানুষের মধ্যে সৎ অসৎ কিন্তু মিক্সচার আছে, কলিযুগ চলছে যেহেতু। কিন্তু কিছুটা পার্সেন্টেজ যার কাছে সতের পার্সেন্টেজটা বেশি হবে, মানে সৎ ভাগ, সৎ মানুষের পার্সেন্টেজটা বেশি হবে, তিনি কিন্তু অনেক ভালো ভালো কাজও করে থাকেন। যেমন দেখুন, আজকে কৃষ্ণকালী মা একটা বড় মন্দির করলেন, বেলেরার এত বড় জায়গাটা ছেড়ে হট করে গিয়ে একটা বড় মন্দির করলেন। যদি প্রভু কৃপা না থাকতো, ঈশ্বর কৃপা না থাকতো, তাহলে আজকে এত বড় মন্দিরটা করতে পারতো কি? পারা সম্ভব? আপনারাই সেটা কমেন্টে লিখুন।
আপনাদের পক্ষে দেখবেন ছোট ছোট কাজগুলো করাও সম্ভব হচ্ছে না, কিন্তু একটা বিরাট মাপের মন্দির সেটা কিন্তু প্রভু কৃপা না থাকলে করা সম্ভব নয়। তাই অবশ্যই এখানে কিন্তু ঢপবাজি যারা বলছেন, দেখুন কি হিসাবে বলছেন সেটা কমেন্টে লিখবেন, কিন্তু আমার মনে হয় এখানে কিন্তু মায়ের ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং ভেতর থেকে আত্মবিশ্বাস আছে, তাই কিন্তু মানুষদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সবাই কিন্তু উপকার পাবে না, আর সবার রোগ জ্বালাও সেরে যাবে না। যদি সবার রোগ জ্বালা সেরে যেত ঈশ্বরের দানে, তাহলে ডাক্তারগুলো কি করবে? ডাক্তারগুলো তো বেকার হয়ে যাবে এত পড়াশুনো করার পরে। তাই দেখুন, প্রভু যাকে কৃপা করছেন ডাইরেক্ট সেরে যাচ্ছে, আর প্রভু যাদের কৃপা করছেন না তারা কিন্তু ডাক্তারের কাছে যান, পরামর্শ নিন, অবশ্যই আপনিও একদিন না একদিন রোগ থেকে মুক্তি পাবেন। আর্থিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমি বুঝছি, পরিশ্রম করছেন অনেক পরিশ্রম, কিন্তু আর অর্থর দিক থেকে আপনার জীবনে কোনোভাবেই ডেভেলপমেন্ট বা কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না। তাহলে আপনাকে কি করতে হবে? নাম জপের মাধ্যমে আপনার ভেতরের যে দুর্বলতা আছে, গ্রহগত দুর্বলতা, সেগুলো কিন্তু কাটাতে হবে, সেগুলো কিন্তু আপনার জীবন থেকে বাইরে বের করে দিতে হবে। তাহলেই কিন্তু আপনি একদিন না একদিন দেখবেন আর্থিকভাবেও কিন্তু আপনি স্বাবলম্বী হচ্ছেন। দেখবেন একটা জিনিস, আপনার কাজগুলো কিন্তু হাতে আসছে, কাজ আসলেই অর্থ আসবে, একটার সঙ্গে একটা লিঙ্ক আছে, এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনাদের অনেক সময় মনে হয় যে বসে বসে খাবো, বসে বসে অর্থ চলে আসবে, এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। বসে বসে কোনো কাজই হয় না। তাই আপনাদের শরীর এবং মন যে যা খাটিয়ে অর্থ ইনকাম করেন, দেখবেন কেউ ব্রেন খাটিয়ে ইনকাম করেন, কেউ হয়তো বহুত পরিশ্রম করেন শারীরিকভাবে, যে যেটা সেইটাকে কিন্তু আরও ভালো করার চেষ্টা করুন। ঈশ্বরকে কোনো দিন দায়ী করে কোনো কিছুই হয় না। ঈশ্বরকে সাথী মানুন এবং কর্মে ফোকাস করুন, দেখবেন আপনার জীবনে আর্থিকভাবেও আপনি লাভবান হচ্ছেন। শেষ বিষয় যেটা আমার কাছে মনে হয়, যে মানসিক মন ভালো থাকছে না, শরীর যদি ভালো না থাকে মনও ভালো থাকবে না। তাই শরীরকে ভালো রাখার জন্য অবশ্যই কী করুন? শরীরের এক্সারসাইজ করুন। শরীরকে ভালো রাখার জন্য পরিমিত অল্প খাবার খান, যেটা শরীর মানে কি বলবো ডাইজেস্ট হবে, হজম হবে, সেই রকম খাবার খান। তাহলে কি হবে? শরীরে আপনার এনার্জি ফ্লো হবে, তাহলে শরীরও ভালো থাকবে। সবসময় যে ঈশ্বরকে আপনি যা খুশি করবেন আর ঈশ্বরকে দাগি করে দেবেন, তাহলে কিন্তু কোনো দিনই এটা সম্ভব নয়। কোনো মাতাজিকেও দাগি করবেন না। সেই মাতাজির কাছে আপনি পয়সা দেবেন কেন? আপনি মাদুলি তাবিজ কবজ নেবেন কেন? ঈশ্বরকে ডাকুন মন ভরে, ঘরের এক কোণাতে বসেও যদি আপনি ডাকেন, দেখবেন আপনিও একদিন না একদিন সফলতা পাবেনই পাবেন। তাই আমি একটাই কথা বলবো ভিডিওটা শেষ করার আগে, কোনো মাতাজিকে ঢপবাজি এইসব না বলে আপনি আপনার কর্মটা সঠিক পদ্ধতিতে করুন। ঈশ্বরের কাছে সবসময় চাওয়া দাও দাও না করে নিজের কর্মের প্রতি ফোকাস করুন, দেখবেন আপনার জীবনে সাকসেস 100 নয় 1000% গ্যারেন্টি আছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে লাইক করবেন, আর অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিন, তাদেরও উৎসাহ বাড়িয়ে দিন, ঠিক আছে? আর অবশ্যই কমেন্টে লিখবেন হর হর মহাদেব, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। গুড বাই।